প্রকৃতির বিপরীতে চলছে মানুষ, প্রধান উপদেষ্টার হুঁশিয়ারি। প্রকৃতির ছন্দে না চলেই মানবজাতি এগোচ্ছে ধ্বংসের পথে। এমনই উদ্বেগজনক বার্তা দিলেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বুধবার রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে বিশ্ব পরিবেশ দিবস ও পরিবেশ ও বৃক্ষ মেলা 2025 এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন। উপদেষ্টা বলেন, পৃথিবীর বাসিন্দা হিসেবে আমাদের দায়িত্ব ছিল প্রকৃতির সঙ্গে তাল মিলিয়ে পথ চলা, অথচ আমরা ঠিক উল্টোটা করছি। প্রকৃতির বিরুদ্ধে অবস্থান নিচ্ছি, একে ধ্বংস করে নিজেরাই বিপন্ন হচ্ছি। তিনি আরও বলেন, প্রাচীন কবিরা বলেছিলেন, সমগ্র সমুদ্র যদি কালি হয়ে যেত আর বনের সব গাছ যদি কলম হতো, তবুও মানুষের পাপের বিবরণ লেখা শেষ হতো না। সেই কথাই যেন এখন বাস্তবতা হয়ে দাঁড়িয়েছে। ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, আজকের পৃথিবী বহু সংকটে জর্জরিত। যুদ্ধ, প্রযুক্তির অপব্যবহার এবং পরিবেশের প্রতি চরম উদাসীনতা মানব জাতিকে অস্তিত্ব সংকটের মুখে ঠেলে দিয়েছে। তবে তার মতে সবচেয়ে ভয়াবহ হুমকি হলো জলবায়ু পরিবর্তন। জলবায়ু সংকট এখন আর ভবিষ্যতের আশঙ্কা নয়, বরং দরজায় কড়া নাড়া বাস্তবতা। প্রকৃতি যেন বলতে শুরু করেছে, এই গ্রহে হয় মানুষ থাকবে, নয়তো আমি থাকব। একসঙ্গে সহাবস্থান আর সম্ভব নয় যদি পরিবর্তন না আসে, বলেন প্রধান উপদেষ্টা। তিনি মানব জাতিকে আত্মসমালোচনার আহ্বান জানিয়ে বলেন, প্রকৃতি আমাদের শত্রু নয়, আসলে প্রকৃতি নয়, বরং প্রকৃতি বিধ্বংসী মনোভাবই আজকের মানব সমাজের সবচেয়ে বড় শত্রু। অনুষ্ঠানে উপস্থিত বিশেষজ্ঞরাও মানব সৃষ্ট দূষণ, বন উজাড় ও জীববৈচিত্র্য ধ্বংসের বিরুদ্ধে তীব্র উদ্বেগ প্রকাশ করেন। সবাই মিলে একটি টেকসই ও প্রকৃতি ভিত্তিক সমাজ গঠনের আহ্বান জানান তারা।